নাবালিকাকে উত্ত্যক্ত করার মামলায় বুধবার রায় ঘোষণা করল পকসো বিশেষ আদালত। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্ত 23 বছর বয়সী এক বিবাহিত যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে 2023 সালের 20 জুলাই। ওই দিন নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে মামলা পকসো বিশেষ আদালতে ওঠে। বুধবার বিচারক শরণ্য সেন প্রসাদ অভিযুক্তকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 300 টাকা জরিমানার সাজা ঘোষণা করে। জরিমানার অর্থ অনাদায়ী থাকলে অভিযুক্তকে আরও 10 দিনের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মামলার সরকারি পক্ষের আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটর ঋতব্রত চক্রবর্তী জানান, নাবালিকা সুরক্ষার আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে আদালতের দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে। 20/7/2023 তারিখে বালুরঘাট থানায় একটা অভিযোগ হয়। এই মামলার যিনি ডিফ্যাক্টো কমপ্লেন্ট তিনি এটি অভিযোগ করে বলেন যে তার মেয়ে সেই সময়, নাবালিকা মেয়ে সেই সময় ক্লাস 8-এ হাই স্কুলে পড়াশোনা করতেন এবং স্কুলে যাতায়াতের পথে এই মামলার যে আসামি, যে বিবাহিত এবং বয়সে অনেকটাই বড়, সে তাকে উত্ত্যক্ত করত, বিরক্ত করত এবং এই অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় বর্তমান মামলাটি রুজু হয় এবং এর বিচার চলছিল লানের এটিজে স্পেশাল কোর্ট পকসো অ্যাক্ট শরণ্য সেন প্রসাদ মহাশয়ের ঘরে। আজকে অন কনক্লুশন অফ ট্রায়াল পক্ষকে শোনার পরে লন্ডন কোর্ট আসামিকে 341 আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করে এবং অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে আসামিকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড, 300 টাকা ফাইন ও অনাদায় আরও 10 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। এবং এই মামলায় স্পেশাল পিপি অমরনাথ ঘোষ প্রসিকিউট করেছিলেন এবং 341-এর মতো ধারায়, যেখানে এই ধরনের আজকাল ঘটনা খুব বাড়ছে, তাতে আমরা এটাকে একটা ডেটারমেন্ট হিসেবে মনে করছি এই রায়টি।